আসসালামু আলাইকুম বন্ধুরা, আসলে সকলে অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিও শিখতে চলে আসলাম আবার আপনাদের সামনে। তো গাইজ, আজকে আপনাদের দেখাতে যাচ্ছি যে মোটামুটি 30 থেকে 35 হাজার টাকার মধ্যে সেরা 4টা গ্রাফিক্স কার্ড কিংবা জিপিইউ। বর্তমান বাজারে যেহেতু গ্রাফিক্স কার্ডের কিন্তু মূল্য অনেক বেশি, যে সমস্ত কার্ডের দাম ছিল 15-20 হাজার, তার দাম কিন্তু এখন 30-35 হাজার। এটা সত্যি খারাপ বিষয়, কিন্তু কিছু করার নেই। এখন সময়ের সাথে তাল মিলিয়ে কিনতে গেলে এখন আপনাদের কিন্তু সেইভাবে টাকাও খরচ করতে হবে। তো বর্তমান সময়ে কিন্তু সব থেকে কম বাজেটের আপনারা যদি 8 জিবি কার্ড নিতে চান, তো সেটা কিন্তু হচ্ছে PNY GeForce RTX 3050 8 জিবি ভার্টো ডুয়েল ফ্যান DDR6 গ্রাফিক্স কার্ড। এটা আপনারা নিতে পারেন যদি আপনাদের বাজেট মোটামুটি 25 থেকে 30 হাজার টাকার মধ্যে থাকে এটার প্রাইস। আর কিছু টাকা যদি আপনার তারা কল দেন, তাহলে হয়তো বা আপনাকে মোটামুটি 499 কিংবা 999 টাকা কিন্তু ডিসকাউন্ট দিতে পারেন। স্ট্যাটিক থেকে যদি আপনারা কিছু কিংবা যখন মার্কেট থেকে কিনতে চান, আপনারা কিন্তু কিছু টাকা ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। তো মোটামুটি এটা কিন্তু ভালো একটি জিপিইউ। এতে আপনার মোটামুটি ভালো ব্যাক প্যানেলও রয়েছে এখানে। আর সব মিলিয়ে যদি কিনতে চান, তার বাজেট হিসেবে কিন্তু কার্ডটি যথেষ্ট ভালো। আর সেকেন্ড পজিশনে যেটা রয়েছে আপনার, এটার মূল্য মোটামুটি, তার আগে টাইটেলটা বলে দিই, যেটা গেমিং GeForce RTX 3050 টুইন ইটস DDR6 8 জিবি গ্রাফিক্স কার্ড। তো এটার মূল্য কি মোটামুটি আপনার 34,300 টাকা। তো এখানে আপনারা মোটামুটি 300 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর পাশাপাশি এটা কিন্তু যথেষ্ট ভালো। এগুলো কিন্তু নিউ মডেল, এগুলো কিন্তু বাজারে আসছে গেমিং এর এগুলো, যেটা গেমিং এর যে সমস্ত মাদারবোর্ড। আর এটা কিন্তু লুকিংও অনেক বেশি সুন্দর। তো সেই হিসেবে যারা একটু লুকের দিকেও প্রাধান্য দেবেন, তারা কিন্তু এটা কিনে নিতে পারেন। আর একটা কিন্তু ফটো রয়েছে, আর ব্যাক প্যানেলও এখানে রয়েছে, কভার শেল্টারও দেওয়া আছে, সেই হিসেবে কিন্তু আরো বেশি ভালো। এটা আমি কিন্তু রিকমেন্ড করবো, আপনারা যারা যেটা ব্র্যান্ডকে পছন্দ করেন তারা কিন্তু এটা কিনে নিতে পারেন। আর এটা কিন্তু 8 জিবির ভিতরে আমার কাছে বেস্ট মনে হচ্ছে বর্তমান সময়ে 3050 কার্ডগুলোর মধ্যে। থার্ড পজিশনে গাইজ এখানে দেখতে পাচ্ছেন আমরা গিগাবাইট GTX 1660 সুপার OC 6 জিবি গ্রাফিক্স কার্ড। তো যারা জিটিএক্স কার্ড গুলো পছন্দ করেন, আর পাশাপাশি 1660 সুপারের সাথে আপনারা যারা আছে জিপিইউর সাথে যেতে চান, তারা কিন্তু এই জিপিইউটা অবশ্যই নিতে পারেন। গিগাবাইট কিন্তু অনেক ভালো একটি ব্র্যান্ড, আর গিগাবাইটই কিন্তু সব থেকে বেশি মার্কেটে চলে জিপিইউ এর মধ্যে, গিগাবাইট। আর 1660 সুপারের এই সিরিজটা কিন্তু সব থেকে বেশি ফেমাস। যারা মোটামুটি কিনতে চায় তারা কিন্তু এটাই কিনে নিতে চায়। 6 জিবির মধ্যে, আর এতে যে সমস্ত ফিচার পাবেন সেগুলো কিন্তু অনেক ভালো। 3050 থেকে একদিক থেকে সুবিধা, এগুলো কিন্তু 450 ওয়াটের পিএসইউ থেকে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এইটাও দেখতে পাচ্ছেন 4টা পোর্ট সহ অনেক আপনার ডুয়েল ফ্যানের জিপিইউ, প্রিমিয়াম কোয়ালিটি, সব দেখতে ভালো। আর এখানে 4 নম্বরে যেটা রেখেছি, যেটা আপনার কালারফুল আইগেম GeForce RTX আর 3050 আলট্রা ডাব্লিউ ডুও ও 8 জিবি জি আন্ডারস্কোর জি 8 জিবি DDR6 গ্রাফিক্স কার্ড। এটার মূল্য আপনার মোটামুটি 36,999 টাকা। তো যাদের পিসি হোয়াইট বিল্ডের, তারা কিন্তু এই গ্রাফিক্স কার্ডের সাথে যেতে পারেন। কালারটা অবশ্যই একটু স্টাইলিশ করা, কিন্তু তারপরে কিছু করার নেই, আপনাদের যাদের পছন্দ হয় তারা নিতে পারেন। কেননা এটা কিন্তু কালারের দিক থেকে অনেক সুন্দর, আর আপনার মোটামুটি কোয়ালিটিও যথেষ্ট ভালো। কালারফুলের গ্রাফিক্স কার্ড গুলো মোটামুটি ভালোই কিন্তু ইউজ হয় বর্তমান সময়। আর মোটামুটি বাকি যে যতগুলো ফিচার রয়েছে সেগুলো যথেষ্ট ভালো, আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। পাশাপাশি অন্যগুলো যদি আপনারা কম্প্রোমাইজ করেন কিংবা অ্যানালাইজ করে দেখেন, তাহলে কিন্তু কালারফুল গুলো একবার খারাপ না, পাশাপাশি চলে যাবে। বাজেট যেহেতু 4টার মধ্যে এটাই কিন্তু বেশিও হয়ে যাচ্ছে সব থেকে, প্রায় 37,000 টাকার বাজেট। কিছু টাকা ডিসকাউন্ট নিয়ে নিতে পারেন যদি আপনারা লোকাল মার্কেটের থেকে কিনতে চান। তো এই 4টা আপনাদের গ্রাফিক্স কার্ড আপনাদের রিকমেন্ড করবো, যাদের বাজেট যেটার সাথে ম্যাচিং করে থাকে সেটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। আর আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের যদি কোনো কিছু সম্পর্কে জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।